বলছি স্যার, আজকে এক ডাকে সবাই এসছে, এটা আমাদের ভীষণ গৌরবের এবং আনন্দের। আপনি কি মনে হচ্ছে মানে আগামী দিনে কিরকম কিছু? আমাদের এই লিগেল অ্যাওয়ারনেস মুভমেন্ট যেটা, সেই মুভমেন্টের সঙ্গে আমরা তো প্রথম থেকেই জড়িত। স্ট্যাচুটারি অ্যাক্ট যেটা, সেটা আমরাই নিয়ে এসেছি, মানে প্র্যাকটিক্যালি কলকাতা হাইকোর্টে আপনার মামলা করে এই আইনটাকে নিয়ে আসতে হয়েছে। দেশে আইন অনেক তৈরি হয়, কিন্তু আইনগুলো পড়ে থাকে, সেগুলোকে যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট করার জন্য মানে আপনার কেউ এগিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত সরকার সেটা ইমপ্লিমেন্ট করে। মানে বেনিফিশিয়াল লেজিসলেশন যেগুলো, সেই জন্য আমরা মনে করেছিলাম যে এইরকম অ্যাক্ট যখন একটা হয়েছে 87 সালে, এই জন্য অনেক স্টেটও কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করেননি, যার জন্য সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প্ট মামলা হয়েছিল। সেই মামলাতে কিন্তু রাজ্য সরকারও ছিল, কিন্তু আমরা দেখলাম যে আমরা যদি একটা ফ্রেশ পিটিশন ফাইল করি এই লিগ্যাল সার্ভিস অথরিটিজ অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, তাহলে আমার মনে হয় সেটা বেশি এফেক্টিভ হবে। এবং জাস্টিস তখন ছিলেন আমাদের পিনাকি চন্দ্র ঘোষ, ওনার ঘরে আমি ইন পার্সন মামলা করেছিলাম। করার পর উনি অর্ডার দিলেন স্টেট গভর্নমেন্টকে যে এত সপ্তাহের মধ্যে তোমাকে এই অ্যাক্টটা চালু করতে হবে। এবং আলটিমেটলি যখন কন্টেম্প্ট আমরা ফাইল করতে গেলাম, তখন গভর্নমেন্ট বলল যে না, আমরা অনারেবল জাস্টিস মুকুল গোপাল মুখার্জি, যার ছবি এখানে আমাদের রয়েছে, তিনি আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন, ওনাকে প্রথম ওই লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান করে, এক্সিকিউটিভ চেয়ারম্যান করে আমাদের কিন্তু এই মুভমেন্টটা চালু হয়। এবং আমাদের এই লিগ্যাল এইড অ্যান্ড অ্যাডভাইস সোসাইটি, এটা ধরুন আমরা প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন করতে যাচ্ছি 3-4 বছর পরেই। তো আমাদের এই 75 বছরের কাছাকাছি আমাদের পথ চলা হলো, এবং ভারতবর্ষের আপনার সব থেকে ওল্ডেস্ট সোসাইটি। এবং বিধানচন্দ্র রায়ের এটা একটা স্বপ্ন বলতে পারেন। এবং পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়, উনি যখন মুখ্যমন্ত্রী হলেন, উনি আমাদের এইরকম একটা সরকারি এই যেটা সেক্রেটারিয়েট বিল্ডিং এ, সেখানে এরকম একটা জায়গা দিলেন যে তোমরা সাধারণ মানুষের জন্য লিগ্যাল অ্যাওয়ারনেস করো, লিগ্যাল এড ক্লিনিক করো, এবং লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে যারা যারা মানুষ কোর্টে পৌঁছতে পারছে না তাদের সেবা করো। আমরা সেই থেকে কিন্তু আমাদের এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে, আমাদের যিনি চিফ জাস্টিস, তিনি হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান আমাদের এই সোসাইটি, এবং সেটা প্রায় 90-এর দশক থেকে চলে আসছে। এবং আমাদের হাইকোর্টের জাস্টিস উমেশ ব্যানার্জি থেকে শুরু করে জাস্টিস মুকুল গোপাল মুখার্জি যখন জাজ ছিলেন, সবাই আমাদের ভাইস চেয়ারম্যান হিসেবে এখানে ওনারা আমাদের সঙ্গে অ্যাক্টিভলি কাজ করেছেন। জাস্টিস কল্যাণজ্যোতি সেনগুপ্তকে আপনারা জানেন, তিনি আমাদের এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং আমাদের জাস্টিস ইন্দিরা ব্যানার্জি এবং অন্যান্য অনেক জাজ, জাস্টিস অসীম রায়, জাস্টিস সম্বুদ্ধ চক্রবর্তী, জাস্টিস মলয় সেনগুপ্ত যিনি প্রয়াত হলেন, সবাই আমাদের সাথে যুক্ত থেকে এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গেছে। এবং আমরা প্র্যাকটিক্যালি সৈনিক হিসেবে সাধারণ মানুষের কাছে রিচ করেছি। এবং আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি এই লিগ্যাল এড অ্যাডভাইস সোসাইটি আমাদের রাজ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরে যে প্রিমিটিভ ট্রাইব, যারা জঙ্গলে বাস করত, যারা সাধারণ মানুষ গ্রামে গেলে ভয়ে পালিয়ে যেত, সেই প্রিমিটিভ ট্রাইবকে আমরা ভয়শূন্য করেছি, আমরা মেন স্ট্রিমে নিয়ে আসতে পেরেছি। এখন সেই প্রিমিটিভ ট্রাইবদের মধ্যে যে আমার সঙ্গে মুভমেন্টে যে মেদিনীপুর লোধা সফর কল্যাণ সমিতির সেক্রেটারি ছিল, তাকে একটা উন্নয়ন সেলের চেয়ারম্যান করে দিয়েছেন এই রাজ্য সরকার। তাহলে আপনি বুঝুন, যে লোকটা একটা কুকের কাজ করত একটা আপনার ছাত্রদের হোস্টেলে, হি বিকেম দি চেয়ারম্যান অফ এ মানে ডেভেলপমেন্ট অথরিটি। তো আমরা তাদেরকে এখন, তারা নিজেরা নিজেদের দাবি দেওয়া, নিজেদের উপরে যে অত্যাচার বা নিজেদের উপরে যে উৎপীড়ন, তারা নিজেরাই গিয়ে এখন সরকারের দরজায় সেই সমস্ত পৌঁছতে পারে। এটাই আমাদের, আপনারা জানেন যে বুধন সফর হত্যা হয়েছিল পুরুলিয়াতে, সেই বুধন সফর হত্যা মামলায় বিচারপতি রুমা পালের ঘরে হয়েছিল, এবং সেই মামলা আমার উপরে দায়িত্বপ্রাপ্ত হয়েছিল। এবং সেই মামলায় আপনার বড়বাজারের অফিসার ইনচার্জের সিবিআই ইনভেস্টিগেশন হয়ে জেল হয়েছিল, এবং 1 লক্ষ টাকা কম্পেনসেশন হয়েছিল। এরকম অনেক কেস রয়েছে যেগুলো আমরা লিগ্যাল এড থেকে, লিগ্যাল এড অ্যাডভাইস সোসাইটি থেকে আমরা কিন্তু সমবেতভাবে আমাদের যারা সদস্য রয়েছেন, আমাদের এখানে সোমনাথ আমাদের ব্যানার্জি, তারপর আমাদের ট্রেজারার কল্যাণ চক্রবর্তী,
এরা সমস্ত সবাই আমাকে খুব সাহায্য করেন। আমাদের বিচারপতি প্রদীপ্ত রায় যে চলে গেলেন, তিনি আমাদের একজন গাইড বলতে পারেন। বিচারপতি অলোক চক্রবর্তী সবাই আমাদের পথ দেখান, আমাদের সাহায্য করেন। আমাদের এই সোসাইটিতে রেগুলার আমাদের একটা ক্লিনিক চলে, সকাল 11টা থেকে 4টে পর্যন্ত। যারা আসেন তারাকে ফ্রি অ্যাডভাইস দেওয়া হয়। কাউকে কারো কাছ থেকে কোনো রকম কোনো পয়সা আমরা চাই না বা নেওয়াও হয় না, এটা নীতি বিরুদ্ধ। তো সেই জন্য আমরা লিগেল অ্যাওয়ারনেস ক্যাম্পই করি আর লিগেল এড ক্লিনিকই করি, আর আপনার আদালতে মামলা করি, সমস্ত কিন্তু ফ্রি অফ কস্টে, এখানে কোনো পয়সা চার্জ করা হয় না। আচ্ছা, যারা নতুন প্রশিক্ষণ নিতে আসে তাদের জন্য প্রশিক্ষণ যারা নিতে আসছেন, আমরা এটা প্রথম উদ্যোগ নয়, এটা আমাদের দ্বিতীয় উদ্যোগ। এর আগে 30 জন ছাত্রছাত্রী ছিলেন, এবারে মনে হচ্ছে 30 জন ছাপিয়ে যাবেন। তার কারণ ছাত্রছাত্রীদের মধ্যে থিওরিটিক্যাল যে তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা তো হয়ে গেছে তাদের ক্লাসরুমে, কিন্তু যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাদের কোর্টে কিভাবে অ্যাপিয়ার করতে হবে, কিরকম ম্যানার্স, কিরকম এথিক্স, একটা ড্রাফট করতে ক্রিমিনাল, সিভিল, কনস্টিটিউশনাল কিভাবে ড্রাফট করতে হবে, এই সমস্ত বিষয়টাই আপনার এখানে আমরা প্রশিক্ষণ দেবো, যাতে করে তারা একজন স্বয়ংক্রিয় আইনজীবী হিসেবে তারা আদালতে যেতে পারে, তারা উচ্চ আদালতে যেতে পারে, তারা নিম্ন আদালতেও যেতে পারে। সমস্ত কিছু প্রসিডিউরাল ব্যাপারগুলো আমরা তাদের প্রশিক্ষণ দেব, এবং আমরা আশা করি আপনারা এই ব্যাপারে আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন, যাতে করে আমরা এটাকে আরো সিলেকশন প্রসেসটা কি, মানে যারা সিলেকশন প্রসেস দেখুন, যারা বার কাউন্সিলে এনরোল হয়েছে সবে তারা অগ্রাধিকার পাবে। তারপরে যারা 5th ইয়ার আপনার বিভিন্ন কলেজ থেকে যারা স্টুডেন্ট পাস আউট করছে, তারা যাদের এনরোলমেন্ট এখনো হয়নি তারা অগ্রাধিকার পাবে। কিন্তু কেউ আপনার যদি এখানে এই প্রশিক্ষণ শিবিরে যারা ল পড়ছে তাদের মধ্যে যে কোনো ইয়ারই হোক, যদি কেউ এসে পার্টিসিপেট করতে চায় আমরা কিন্তু তাদের স্বাগত জানাবো, যে কোনো ইয়ারের স্টুডেন্টই তাদের স্বাগত জানাবো। কারণ শেখার তো কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। সেই জন্য আমরা বাডিং লয়ার্স বা পাওয়ারিং লয়ার্স যারা সত্যিকারের লয়ার হিসেবে কেরিয়ার তৈরি করতে চায়, আমরা তাদের পাশে আছি। আজকের এই অনুষ্ঠানে মানে আপনি আমাকে ডেকে খুবই ভালো লাগলো, মানে কি বলবেন? আমাদের এই যে লিগ্যাল এইড পরিষেবাটা দীর্ঘদিন ধরে হচ্ছে, কিন্তু মাঝখানে একটু বন্ধ ছিল বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে বন্ধ ছিল। তা এখন আবার শুরু করেছি আমরা। আশা করা যায় যে আমাদের যে সাফল্য যেভাবে দেখলেন আপনি, যে মানুষের যে উৎসাহ, এবং বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন, স্টুডেন্ট যারা ফ্রেশার স্টুডেন্ট, তাদের যে উৎসাহ, সেটা আমাদের অনুপ্রাণিত করছে। আচ্ছা, একটা জিনিস যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে বলা হয়েছিল যে বিভিন্ন জাজেরা ট্রেনিং করাবেন, কোর্সটা করাবেন, কারা কারা এরকম? অনেক জজই আমাদের এই ট্রেনিংয়ে ইচ্ছা প্রকাশ করেছেন, জজ সাহেবরা। এছাড়াও আমরা NUTS বিভিন্ন ইউনিভার্সিটি থেকে লেকচারার নিয়ে আসবো, সিনিয়র অ্যাডভোকেট দেবে। শুধু আমাদের এখানে শুধু পড়াশোনার প্র্যাকটিস হবে না, এর মধ্যে মরাল এডুকেশন, মরাল প্র্যাকটিস, কীভাবে হাউ টু ডিল উইথ দ্য কেসেস, এই জিনিসগুলো করা হবে। কি পরিকল্পনা জানি ভবিষ্যতে আমাদের এই সোসাইটি, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতন ব্যাকওয়ার্ড, যে আস্তে আস্তে আমরা পিছিয়ে পড়ছি, এই রাজ্যে সবার উকিলের পয়সা দেওয়া সম্ভব না। সেই জন্য আমরা চেষ্টা করছি যে সবাইকে অ্যাকোমোডেট করার, সবাই যাতে পূর্ণ আইনের পরিষেবা পেতে পারে, সেই চেষ্টা করছি। আমাদের উত্তরবঙ্গে একটা ব্রাঞ্চ করার ইচ্ছা আছে, কারণ দক্ষিণবঙ্গে আসতে পারেন না ওনারা। উত্তরবঙ্গে একটা আমরা ব্রাঞ্চ অফিস করব, এবং সেখানেও আমরা এরকমই একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এটা বলা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে ধরুন কোনো ক্লায়েন্ট এলো, প্রথমে হয়তো দেখা গেল যে তাকে পয়সা দিতে হচ্ছে না, পরে চাওয়া হচ্ছে? না, সেরকম কোনো ব্যাপার নেই, বিনামূল্যে এখানে পরিষেবা দেওয়া হয়। কিছু ক্ষেত্রে হয়তো কোনো টাইপিং খরচা বা কিছু হলো, সেটা হয়তো ওনার কাছে যদি ক্ষমতা থাকে দেবেন, আর যদি ক্ষমতা না থাকে উনি দেবেন। ঠিক আছে, সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে আমরা চেষ্টা করি যে পরিষেবা দেওয়ার।